আমরা যখন গোবিন্দকে সেবা দিই, আমরা আমাদের কথা বলছি, যে পোশাকে আপনি সেবা করেন সেই পোশাকেই দেন? দেন না। ধরুন আপনি যে হাতে সেবা করেছেন ওই উচ্ছিষ্ট হাতে সেবা দিয়ে দেন? বাবা বাবা, বিহারী সেবা করছে, হঠাৎ গোপাল বেশি ভগবান হাতটা বাড়িয়ে দিয়ে বলছে একা একা খেয়ে নিচ্ছে, একটু দাও। আমরা দিই, খায় না, আর আজকে হাত পেতে চাইছে। হ্যাঁ গো, যারা চেয়ে খায় তাদেরকে কি বলে গো? আচ্ছা, হ্যাংলাকে ভালো কথাই কি বলে? লোভী। আরে কাকে বলছো ভেবে বলো। লোভী, ভীষণ লোভী। তাহলে ভগবানের লোভ আছে? নেই। তাহলে চাইছে কেন? আছে। তোমাদের লোভ টোভ নেই তো? হ্যাঁ বলে, হ্যাঁ আছে। লোভ আবার থাকবে না? কিসে লোভ? বলতার চাকে, মধুর চাকে নয়। সোনার গয়নাটা তোর ভালো লেগেছে, আমি একই রকম করব। ওই যে ওই রকম শাড়ি গো, ওই যে দিদি যেরকম শাড়ি নিয়েছে গো, ওই রকম শাড়ি লাগবে। হ্যাঁ গো, দিদি যেমন শাড়ি নিয়েছে অমন শাড়িটা নেওয়ার জন্য বায়না জুড়ে দিলে, দিদির গলায় তুলসীর মালা আছে সেটা পরার জন্য কই বায়না করলেন? হ্যাঁ, দিদির ঘরে সোনার গয়না তা দেখে কান্নাকাটি। দিদির ঘরে একটা গোপাল আছে, নিত্য সেবা দেয়, আমাকে একটা গোপাল এনে দাও, কই তো বললেন। বলতার চাকের হুলটা সবাই ফুটালো, হুলটা সবাই খেলো, যন্ত্রণা সবাই পেল, মধুর চাকে মধু কিন্তু রয়ে গেল, সেটা আর কেউ পেল। আমা ভগবানের লোভ আছে কিসে? ভক্তের ভালোবাসায়, ভক্তের ভক্তিতে। আচ্ছা খাবি ওই উচ্ছিষ্ট হাত, ওই উচ্ছিষ্ট খাবার হা কর বড় করে। ভগবান বড় করে মুখ গহ্বর খুলেছে আর ভক্ত ভগবানের বদনে তুলে দিচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। ছোট্ট ছোট্ট হাতে বিহারী যখন সেবা দিচ্ছে, কিছুটা বদনে গেল, কিছুটা ভগবানের গা বেয়ে পড়ে গেল, আবার ভগবান ভক্তের বদনে তুলে দিল। এইভাবে সেবা হলো। মাগো, এমন মধুর দৃশ্য পৃথিবীতে আর বোধহয় দেখা যাবে না। মাগো, এইবার সেবা তো হয়ে গেছে, এইবার হঠাৎ করে ভগবানের মনে পড়ে গেল, আরে মন্দিরটা তো খালি, যদি কেউ দরজাটা খুলে পারে সর্বনাশ হয়ে যাবে। তা দাদা সেবা হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। কোথায় যাবি? বাড়ি যাব। চুপ করে বস, আমার সঙ্গে যাবি। আমার সঙ্গে যাবি? ঘরে অরিজিনাল গোপাল আছে, দাদার সঙ্গে গেলে গন্ডগোল লেগে যাবে। ও দাদা, বাবা বলেছে দিয়েই চলে আসতে, বাড়ি যাব। চুপ করে বস, আমি তোকে একা যেতে দেব না। যাই না, বললাম না একা যেতে দেব না। কেন? কেন? নিজের দিকে আগে ভালো করে দেখ, তারপরে বলবি কেন। নিজের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখেছে চারিদিক, এবার দেখে সর্বনাশ, মাথায় হাত। কার বেশ ধারণ করেছে? গোপালের। আরে গোপালের বেশ ধারণ করলে হবে, মাধবের সারা গায়ের অলংকার আদি তার আর খুলতে মনে নেই। নিতাই গৌর হরি হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছি, যদি কেউ খুলে নেয়? বস, আমার সঙ্গে যাবি। একা তোকে আমি যেতে দেব না। এখন গোপাল চিন্তা করছে, একা তো আমাকে যেতেই হবে, বিহারীর সঙ্গে গেলে হবে না। কি করি? একা যেতে দেবে না, তার মানে একটা কি লাগবে? সঙ্গী লাগবে। এখন দুপুরবেলা সঙ্গী কোথায় পাবো? হে যোগমায়া, বলো প্রভু, তুমি ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও। বেশ, প্রভু বলেছে, কিছু করার নেই। যোগমায়া কি করেছে? যমুনা থেকে জল তুলেছে, আর ব্রজগোপীর বেশ ধারণ করে রাধা নাম গাইতে গাইতে ওই জল নিয়ে ওই পথ ধরে চলেছে। রাধে 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 বল, রাধে 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 রাধে। তাই হরি 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 বল।
দাদা, দাদা গো কি হয়েছেটা কি? একা যেতে দেবে না তো? না, ওই দেখো পাশের বাড়ির মা যাচ্ছে, তার সঙ্গে চলে যাই। বুদ্ধি দেখেছে। যাবি? হ্যাঁ আচ্ছা যা। এই শোন শোন, যাচ্ছিস যা, কোনো অসুবিধে নেই আমার। গলার গজমতির হারটা খুলে দিয়ে যা। আবার হাত ধরে টানাটানি করছো কেন? বলে কেন জানিস? তোকে যেতে দেব না একা, কারণ বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো হ্যাঁ আমি খুলবো না। যদি হাতটা খুলিস আমাকে দিস তাহলে যা, যদি না দিস বস, আমার সঙ্গে যাবি। মানে জলে কুমির আর ডাঙায় বাঘ। ভগবানের ভাবেন কি আমাদেরই বিপদ? ভগবানের যে কত বড় বড় বিপদ হয় খবর তো রাখেন না, জানবেন কি করে? যা হার যায় যা, ভক্তরা যেন মন্দির দরজা খুলে আমাকে দেখতে পায়। গজমতির হারটা বিহারীর হাতে খুলে দিয়ে ভগবান চলে গেল। এদিকে ভাই বাড়ি পৌঁছলো কি না এই চিন্তায় আর গরু চড়ানো হলো না বিহারীর। দুপুর গড়াতে না গড়াতেই বিকেল বেলায় ফিরে এলো বিহারী। বিহারী যখন ফিরে এলো তাড়াতাড়ি, বাবার একটা কথাই মনে হলো যে কি হয়েছে, খিদে পেয়েছে, ছেলে চলে এসেছে। তাড়াতাড়ি করে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বিহারী তুই আমায় ক্ষমা কর। কেন বাবা? না তোর জন্য খাবারটা, দাঁড়াও বাবা, খাবারটা আমি খেয়েছি, আর আজকে এতদিন তো তোমার হাতে রন্ধন খাচ্ছি, সেবা তো আমি পাচ্ছি, কিন্তু এত স্বাদ এর আগে আমি পাইনি। তুই সেবা করেছিস? হ্যাঁ। কোথা থেকে করলি, কি করে করলি? আরে ভাই তো গিয়েছিল মাঠে আমাকে ওই প্রসাদটা পৌঁছে দিতে। ভাই? গোপাল? হ্যাঁ, গোপাল মাঠে গিয়েছিল। আমি কোনোদিন ওকে মাঠে পাঠাইনি। গোপাল, গোপাল, গোপাল কি করছে? চোখটা ঘষতে ঘষতে উঠে এসেছে। কি হয়েছে বাবা? ঘুমোচ্ছিল না? তুই মাঠে কেন গিয়েছিলি? আমি? হ্যাঁ, আমি কেন মাঠে যেতে যাব? এইবার যেই না বলেছে আমি কেন মাঠে যেতে যাব, মনে মনে চিন্তা করছে বিহারী, ওই যে হাতটা খুলে নিয়েছি, বাবা বকবে, এই ভয়ে ভাই মিথ্যে কথা বলছে। ভাই কোনো ভয় নেই, আমি আছি, তুই শুধু সত্যিটা বল। কোনো ভয় নেই, আমি সত্যিটা শুধু তুই বলে দে। আমি সত্যি বলছি দাদা, আমি তো মাঠে যাইনি। সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি যাইনি। সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল এই গজমতির হাট ডাকার। নিতাই গৌর হরি হরি হরি। সেবাই ঠাকুর বলে উঠলো, বিহারী এই হার, এই হার তুই কোথায় পেলি? বাবা এই হারটা পরেই ভাই মাঠে গিয়েছিল। দেখি দেখি আমি, এই তো মাধব। কাউকে কিছু না বলে ছুটতে ছুটতে মন্দিরে এসে দেখছে সত্যি মাধবের গলায় হারটা নেই। আচ্ছা বাবা, কেউ কি এটা ভাবতে পারবে যে মাধব মাঠে গিয়েছিল? কারো মাথায় আসবে? আসবে না। স্বাভাবিক দৃষ্টিতে দেখতে গেলে একটা আশ্রিতা ছেলে, তাই তো, আশ্রয় নিয়ে আছে, তার হাতে মাধবের গজমতির হার, তার মানে ছেলেটা চুরির দায়। চুরি করল, এত ভালোবেসে রাখলাম, শেষে কিনা এত বিশ্বাস করে রাখলাম, শেষে কিনা চুরি। আমি কি ভাবছি, চুরি হলে সে আবার ফেরত দেবে কেন? আর চুরি যদি হয়েও থাকে, সকালবেলায় বিহারী মাঠে গেছে, আমি তো মধ্যাহ্নকাল পর্যন্ত সেবা দিয়েছি, গলায় ছিল হারটা, তাহলে কি গোপাল খেলা করতে নিয়েছিল? না, গোপাল তো এমন কাজ কোনোদিন করবে না। হিসেব কিছুতেই মেলে না। হঠাৎ আনমনা হয়ে চোখ দুটো পড়ে গেল মাধবের চরণের দিকে। দেখছে বাঁকে বিহারীর চরণে কাদা বালি লেগে আছে। মাধব, মাধব, শেষে কিনা তুমি মাঠে নামলে। এতদিন সেবা দিলাম, ধরা দিলে না। ওই
ওই ছেলেটার জন্য তুমি তুমি মাঠে নামলে মাধব? না, এ তো ভালো লক্ষণ নয়। ও তো এসেছে, আমার ঘরে এসেছে, ও চাইলে চলে যেতে পারে। আর মাধব যদি ওই ছেলেটার জন্য মাঠে নামতে পারে, ও যদি চলে যায়, মাধব আমার মন্দিরটা শূন্য হয়ে যাবে, আমি কাকে নিয়ে বাঁচবো? আমাকে এমন কিছু করতে হবে যেন কোনোদিন বিহারী এই মন্দির ছাড়তে না পারে। কারণ ভগবানকে বাঁধা যায় না, ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে ভক্তকে। এইবার কেউ কিছু জানে না, যে যার খাওয়া দাওয়া করেছে, যেমন সেবা হয়, সবাই ঘুমিয়ে গেল। সারা রাত বসে আছে ওই সেবাই ঠাকুর। চিন্তা, কি করা যায়, কিভাবে ছেলেটাকে এই মন্দিরে বাঁধা যায়, কি করব। সকাল হয়ে গেল, বাবা কি হয়েছে? আসি, আমি মাঠে যাবো। দাঁড়া, তুই আজ থেকে আর মাঠে যাবি না। কেন? না, একা একা যাস, আমার ভালো লাগে না। কৃষ্ণ এলে গরু চড়াতে যাবি। এখন একটা কাজ কর, যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দিরের দরজার দাঁড়ি হয়ে যা। গো, মন্দিরের দরজার দাঁড়ি, মন্দির ছেড়ে কোথায় যাবে? ঠিক আছে, তাই হব, কিন্তু কথা দে যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির পরিত্যাগ করবি না। কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণ আসছে এই মন্দির ছেড়ে আমি কোথাও যাব না। সারাদিন খেলাধুলো, খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রেবেলা বিহারী দাঁড়িয়ে হয়েছে, আর বাবা বলে দিচ্ছে, শোন, যতক্ষণ না সকাল হয়, আমি যতক্ষণ না ঘুম থেকে উঠছি, কাউকে তুই মন্দিরের ভেতরে ঢুকতে দিবি না, যেই আসুক না কেন। ঠিক আছে বাবা, তোমার চিন্তা নেই, তুমি কি ঘুমিয়ে পড়ো, যতক্ষণ না সকাল হবে, তুমি যতক্ষণ না ঘুম থেকে উঠবে, কেউ এখানে ঢুকতে পারবে না। এই দাঁড়ালাম আমি। সারা রাত ছেলেটা দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে গভীর রাত, চারিদিক নির্ঝুম হয়ে গেল, কোনো দিকে কোনো সাড়া নেই। হঠাৎ করে গভীর অন্ধকারের মাঝে চারিদিক আলোকিত হয়ে গেল। সকাল হয়ে গেল এত তাড়াতাড়ি? না, সকাল হলে তো আমার এখানটাও আলো হবে, শুধু ওইখানটাতে আলো হলো কেন? কি হচ্ছে রে বাবা? ও মা, কি সুন্দর দেখতে, দেখো মেয়েগুলোকে। অপরূপ সুন্দরী 8 জন নারী, তারা আসছে, আর তাদের রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে গেছে। মাঝরাতে 8টা নারী ঘুরে বেড়াচ্ছে। কে গো? অষ্টসখী। তারা আসছে। ও বাবা, এরা তো আবার আমার দিকেই আসছে। যেই না সামনে এগিয়ে এসেছে, এইবার আপনি বলবেন বিহারী দাঁড়িয়ে আছে, অষ্টসখী কি দেখেনি? দেখেছে। এখন ভগবান তো আমাদেরকে দেখতেই পাবে, আমরা কি দেখতে পাবো? অষ্টসখী ভাবছে ছেলেটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ দেখতে পেয়েছি, কিন্তু ও হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে না। এই জন্য যেই না পাশ কাটিয়ে ঢুকতে যাবে, অমনি বলেছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোট মানুষ বলে কি দেখতে পাচ্ছ না নাকি? এই ললিতা, এই ছেলেটা আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে রে? এতটুকু ছেলের কৃষ্ণ কৃপা হয়েছে। এই তোর নাম কি? আমার নাম বিহারী লাল। তুই এখানে কি করছিস? আমি আজ নতুন এই কাজে এসেছি, আমি এই মন্দিরের দরজার দাঁড়ি। ও, ভালো কথা, নে দরজাটা ছেড়ে দে, আমরা ভেতরে যাব। এত রাতে ভেতরে যাবে কেন? আমরা সেবা দেব, সারাদিন সময় পাওনি? বসো, বাইরে বসো, সকাল হোক, বাবা উঠুক, তারপর সেবা দেবে। আমাদের মন্দিরে সকালে সেবা হয়, রাত্রে হয়। এই যে, আরে আমরা তো রাতেই সেবা দিই, আমাদের এখনই দিতে হয়, আমরা রোজ আসি। তোমরা যদি রোজ আসতে, তাহলে কি বাবা বলতো না ওই যে 8 জন নারী আসবে, মা আসবে, দরজাটা ছেড়ে দিবি? ও, বুঝেছি, বাবা মনে হয় আমাকে বলতে ভুলে গেছে। তোমরা দাঁড়াও, আমি বাবাকে জিজ্ঞেস করে আসি। দাঁড়া খোকা, বাবাকে জিজ্ঞেস করতে হবে না, একটা কাজ কর, তুই দরজাটা খোল, তুই খোল।
দরজাটা খুলে ভেতরে যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। সে যদি বলে যেতে, যাব, না হলে আমরা ফিরে যাব। আচ্ছা বেশ তাই হবে। তাড়াতাড়ি করে গিয়ে বিহারী মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে কি দেখলো মা? অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলার, রাঙা চরণে বাজে মঞ্জির তার। উলো ধ্বনি, উলো ধ্বনি। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, তাই গৌর হরি 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 বল। মন্দির তার। রাঙা চরণে বাজে মন্দির তার। রাঙা চরণে বাজে মন্দির তার। রাঙা চরণে বাজে মন্দির তার। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়ে গেল বিহারী। প্রবেশ করে গেল অষ্টসখী। পাথরের মূর্তির মতো বিহারী দাঁড়িয়েই রইল। মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যখন মন্দিরের দরজা বন্ধ করেছিলাম ভেতরে তো কেউ ছিল না, আর আমি তো দরজা ছেড়ে কোথাও যাইনি, আর দরজা ছাড়া মন্দিরের ভেতরে ঢোকার কোনো রাস্তাও নেই। ভেতরে এই ব্যক্তি এলো কি করে? এত জ্যোতি, হ্যাঁ এত দিব্য শক্তি, কে? ভগবান বিহারীর দিকে দেখছে আর হাসছে। আর এদিকে অষ্টসখী প্রবেশ করে গিয়ে কেউ মালা গাঁচ্ছে, ধূপ চন্দন আদি জেলে দিচ্ছে। আর ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত কেমন আকুল ভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখো। আর কি কাঁদানো ঠিক হবে না, এবার একটু ধরা দি। ভগবান কি করেছে? সেই বালক রূপ মাঠে দেখেছিল বিহারী, সেই রূপে বাঁশিটি ধরে দাঁড়িয়েছে। আর যেই না ধরে দাঁড়িয়েছে মুহূর্তের মধ্যে বিহারীর আর চিনতে দেরি হলো না। চিৎকার করে উঠলো, কে তুমি? কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে। বলো না, বলো না তুমি কে, বলো। বিহারী, আমি কৃষ্ণ। তুমি? তুমি কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ আমার জন্য এসেছো? বলো না তুমি সেই কৃষ্ণ। হ্যাঁ, যার জন্য তুই ঘর ছেড়েছিস, মাকে ছেড়েছিস, আমি সেই কৃষ্ণ। এসেছো তুমি? হ্যাঁ, আমার বন্ধু হবি না? আয়। দুবাহু প্রসার করে যেই না ভক্তকে ডাকছে মা ভগবান, ভক্ত মনে খুব আনন্দিত হলো। ভগবান আমাকে না ডাকলেও আমি যাব না। না না না, আমি তোমার বন্ধু হব না। কেন? যার বন্ধু হবার জন্য এত ডাক, এত আকুলতা, এত এত কান্না, এত চোখের জল, এত প্রেম, এত ভক্তি, তার বন্ধু কেন হবি না বিহারী? বন্ধু 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 টন্ধু বড় হবে, আগে মাইনে দাও। হ্যাঁ, এতদিন গরু চড়িয়েছি কোনো মাইনে নেই, দাড়ি করিয়ে দিয়েছে মাইনে দেয়নি, এমনি এমনি খাটবো নাকি? দাও দাও দাও, আগে মাইনে দাও, তারপর বন্ধু হবো নাকি ভেবে দেখবে। বাবা, টাকার সঙ্গে কম্প্রোমাইজ চলবে না। ভাই ভাইকে জানে না, তুমি তো কোথাকার বন্ধু, আগে মাইনে মেটাও দেখি। ভগবানের কাছে ভক্ত পারিশ্রমিক দাবি করেছে, পারিশ্রমিক আমাকে দিতে হবে। আচ্ছা বল কি নিবি? এই যে এতদিন গাভী চড়িয়েছি তার পারিশ্রমিক দাও, কি নিবি? গুরু দক্ষিণা মেটানো হয়েছে? হয়নি না? আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও। বেশ, এই যে আমি দাঁড়ি হলাম তার পারিশ্রমিক দেবে না? বল কি নিবি?
আমি আমার মায়ের যে বড় অভাব গো, আমার মায়ের যে বড় কষ্ট, আমার মায়ের কষ্ট দূর করে দাও, আমার মায়ের অভাব তুমি দূর করে দাও। আমি মায়ের অভাব দূর করার জন্যই এখানে এসেছি। আমার মায়ের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, তুমি আমার মায়ের অভাব দূর করে দাও, আমার মাকেও শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও। বেশ তাই হবে। কিরে, আর কিছুর পারিশ্রমিক বাকি আছে? না না, আমি তো দুটো কাজ করেছি, দুটোরই পারিশ্রমিক পেয়ে গেছি। আর কিছু নেবি না? না, আমি তোকে কিছু দিতে চাই, বল কি নেবি? আবার কিছু লাগবে না গো, বল না কি নেবি? তোমাকে দর্শন করছি, এত কাছে পেয়েছি, তুমি আমার জন্য এসেছ, আমাকে আলিঙ্গন করার জন্য দুটো বাহু প্রসার করে দিয়েছ। জগতের থেকে বড় চাওয়া কি আছে বলো? না রে, আমি যে তোকে কিছু দিতে চাই, বল না কি নিবি? ভগবান যখন বারবার বলছে বল কি নিবি, বল কি নিবি, বিহারী ঘুরে ভগবানকে প্রশ্ন করলো, আমি যা চাইবো দিতে পারবে তো? আমরা ভগবানের কাছে চাই, দিতে পারবে কিনা জিজ্ঞেস করি না। ভক্ত জিজ্ঞেস করছে, দিতে পারবে তো? ভগবান হাসছে আর বলছে, কি চাস তুই বল না, পুরো জগৎটা তো চরণ তলে এনে দেব। ভগবান কি দিচ্ছে দেখো, আমরা সামান্য জিনিসে খুশি হয়ে যাই। বাস একটা বাড়ি করে দাও, চলে যাবে, একটা চাকরি দিয়ে দাও। ভগবান দিচ্ছে কি, পুরো জগৎটা তো চরণ তলে দিয়ে দেব। ভক্ত হেসে বলল, ও তো তুচ্ছ, এতেও মন হচ্ছে না, ও তো তুচ্ছ, কি হবে সারা জগৎ নিয়ে? সেই তো হিংসা, দেশ, মারামারি, দ্বন্দ্ব, নেব না। তাহলে কি চাস? সারা জগৎ আমার চরণ তলে চাই না গো, সারা জগৎ যে চরণ যুগল চায়, ওই যুগল চরণে আমায় সারা জীবন রেখে দাও। নিতাই গৌর হরি হরি হরি। বেশ তাই হবে, আজ থেকে এই মন্দিরে তোর হাতে আমি সেবা নেব। এত নয়নের বাড়ি পরিশন করে এইভাবেও আমাকে বন্ধুরূপে পাওয়া যায়, তার সাক্ষী হয়ে থাকবি তুই। তোর আর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে যুগের পর যুগ। মানুষ যখন আমাকে দর্শন করতে আসবে, আমার নামে জয়ধ্বনি করবে, আমার সঙ্গে তোর নাম উচ্চারিত হবে, আমার নামের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অমর হয়ে থাকবে। আজ হতে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে। আর বন্ধু হতে অসুবিধে আছে না, ভগবান স্বয়ং এসে ভক্তকে বক্ষে তুলে নিলেন। আজ ভক্ত ভগবানে মিলন হই, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তগণ